শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ আদালতে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। আর সেই দুর্ঘটনার ৭২ ঘন্টার পর গ্রেফতার হন দুজন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। হাসানুজ্জামান, ঠিক কি আপডেট পাচ্ছ? হ্যাঁ দেখো, একেবারেই গত ৭২ ঘন্টা আগে ঘটে যাওয়া একটি দুর্ঘটনা, অর্থাৎ সন্দেশখালীর বয়ারমারি এলাকায় ভোলা ঘোষের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সেই ঘটনায় ভোলা ঘোষের ছেলে এবং তার গাড়ি চালক দুইজনের কিন্তু মৃত্যু হয়। সেই মৃত্যুর পর কিন্তু একেবারে গোটা রাজ্য তোলপাড় হয়ে যায়। ইতিমধ্যে যেটা জানা গেছে, ভোলা ঘোষ তিনি তার আইনজীবীকে সঙ্গে করে নিয়ে রাজবাড়ী অর্থাৎ নেজার থানার অন্তর্গত রাজবাড়ী আউটপোস্টে তার আইনজীবী কালীচরণ মণ্ডলকে সঙ্গে নিয়ে তিনি কিন্তু শেখ শাহজাহান সহ ৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ উত্তম সরদার এবং রুহুল কুদ্দুস শেখ নামে এই দুইজনকে ইতিমধ্যে কিন্তু আজ গ্রেফতার করেছে। যেটা জানা যাচ্ছে, 14 দিনের পুলিশ হেফাজতের জন্য আবেদন জানানো হবে বসিরহাট মহকুমা আদালতের মহামান্য বিচারকের কাছে। তারপর নিজেদের হেফাজতে নিয়ে সেই ঘটনা কিভাবে ঘটেছিল এবং এদের কি ভূমিকা ছিল, নাকি আদৌ কোনো এই ধরনের ঘটনা নয়, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে, সবটাই কিন্তু নজরে রেখেছে তদন্তকারীরা। তবে এখন দেখার বিষয় মহামান্য আদালত কতদিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। যেটা জানা গেছে, পুলিশ যেটা বলছেন, তারা নিজেদের হেফাজতে নিয়ে গোটা ঘটনার কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাবেন। ভোলা ঘোষ কিন্তু অকপটে ক্যামেরার সামনে স্বীকারও করেছিলেন যে 10-15 দিন আগে প্রায় 10 থেকে 15 জনের দুষ্কৃতী তাকে রেকি করেছিল এবং তাকে পিছে করছিল। তার কারণ তিনি বলছেন সিবিআই কে কিন্তু শেখ শাহজাহানের বিরুদ্ধে তথ্য দিয়েছিলেন, এমন কিন্তু ভোলা ঘোষ দাবি করছে। তার পাশাপাশি মূল যে ঘটনা 2022 সালে একটি ঘটনা, অর্থাৎ 2022 সালে মৎস্য ব্যবসার সঙ্গে যুক্ত শেখ শাহজাহানের সঙ্গে এই ভোলা ঘোষ, সেই সংক্রান্ত বিষয়ে বেশ কয়েকটি চেক আদান প্রদান করা হয়, সেখানে বেশ কয়েক লক্ষ টাকার লেনদেনের জন্য। জানা যায় সেই চেক পরে বাউন্স হয়ে যাওয়ার পর শেখ শাহজাহান এবং ভোলা ঘোষ দুজনেই কিন্তু বসিরহাট মহকুমা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। মূলত সেই মামলার জন্য বসিরহাট মহকুমা আদালতে হাজির হওয়ার জন্য, উপস্থিত হওয়ার জন্য ভোলা ঘোষ বাড়ি থেকে তার ছেলে এবং তার গাড়ি চালককে সঙ্গে নিয়ে তারা কিন্তু বাসন্তী হাইওয়ে ধরে বসিরহাটের দিকে রওনা দিয়েছিলেন। মূলত ৭২ ঘন্টা আগেই সেই ধরনের দুর্ঘটনা, অর্থাৎ বসিরহাট মহকুমা আদালতে যাওয়ার পথেই বয়ারমারি এলাকায় ভোলা ঘোষের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। অর্থাৎ মালঞ্চ থেকে একটি সন্দেশখালী অভিমুখে একটি ট্রাক, সেই ট্রাক কিন্তু ভোলা ঘোষের গাড়িতে সজোরে ধাক্কা মারে। তারপর সেই গাড়ি, অর্থাৎ যে ট্রাকটি ধাক্কা দিয়েছিল সেই ট্রাকটিও উল্টে যায়। তার পাশাপাশি ভোলা ঘোষের গাড়িটিও কিন্তু পাশে নয়নজলিতে পড়ে যায়। তারপর ঘটনায় দুজনের মৃত্যু হয়, ভোলা ঘোষের ছেলে এবং ভোলা ঘোষের গাড়ি চালক। সেই মামলায় মূলত ৮ জনকে অভিযুক্ত বানিয়ে, শেখ শাহজাহান সহ ৮ জনকে অভিযুক্ত বানিয়ে নেজার থানার অন্তর্গত রাজবাড়ী আউটপোস্টে মামলা দায়ের করেছিলেন ভোলা ঘোষ। মূলত সেই মামলায় এই দুইজন গ্রেপ্তার হয়েছে বলে জানা যাচ্ছে, উত্তম সরদার এবং রুহুল কুদ্দুস শেখ। এদেরকে হেফাজতে নিয়ে সম্পূর্ণ তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবেন তদন্তকারী অফিসাররা, এমনটাই কিন্তু ইতিমধ্যে জানা গেছে। পায়েল, অনেক ধন্যবাদ হাসানুজ্জামান আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমাদের প্রতিনিধি আপনাদের জানালেন, ভোলানাথ ঘোষের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার ঠিক ৭২ ঘন্টার পরেই গ্রেফতার হন দুজন। ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। कौन सा मेरा ना ना প্রশাসনের কাজ করছে। যদি সত্যিকারই সে দোষী হয়ে থাকে নিশ্চয়ই সে শাস্তি পাবে। এই র্যাকেটটা অনেক বড়, মিডিয়ার মাধ্যমে বলেছি,
এরকম অনেকেই রেকি করেছে। কিছু সংবাদ মাধ্যমে বা কিছু আমার নিজের বন্ধুবান্ধবের ভিতরে শুনেছি, ওরা 10 থেকে 15 জন বাইরের ছেলেপিলে এনে আমাকে রেকি করা চলছিল নাকি 6-7 দিন আগে থেকে। যদি সেই সঠিক ব্যক্তি হয়, সঠিক শাস্তি পাক, প্রশাসনের প্রথম থেকে আস্থা আছে, এখনও আস্থা আছে। নিশ্চয়ই আমার এই ছেলের মৃত্যুর ব্যাপারটা ওনারা উদ্ঘাটন করবে এবং কঠোর শাস্তি তাতে যাতে ওনারা পায়, যারা এই অকর্ম কাজটা করেছে।